আসসালামু আলাইকুম। স্বাগতম মহাগ্রন্থ আল কোরআনের ধারাবাহিক তাফসিরে। আজকে ইনশাল্লাহ আমরা পবিত্র কোরআনের সূরা আনআমের 130 থেকে 135 নম্বর আয়াত পর্যন্ত আলোচনা করব। এই আয়াতগুলোতে মন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ তাআলা সেদিন আরও বলবেন, হে জিন ও মানুষ সম্প্রদায়, বলো, তোমাদের কাছে কি তোমাদের মধ্য থেকে আমার এমন এমন সব রাসূল আসেননি যারা আমার আয়াতগুলো তোমাদের কাছে বর্ণনা করতেন, উপরন্তু যারা তোমাদের ভয় দেখাতেন এই বলে যে তোমাদের আজকের এ দিনের সম্মুখীন হতে হবে। সেদিন ওরা বলবে, হ্যাঁ এসেছিল, তবে আজ আমরা আমাদের নিজেদের বিরুদ্ধেই সাক্ষ্য দিচ্ছি। মূলত দুনিয়ার জীবন এদের প্রতারিত করে রেখেছিল। তারা নিজেদের বিরুদ্ধেই একথার সাক্ষ্য দেবে যে তারা আসলেই কাফির ছিল। এটা এই জন্যেই যে তোমার মালিক অন্যায়ভাবে এমন কোনো জনপদের মানুষকে ধ্বংস করেন না যার অধিবাসীরা সত্য দিন সম্পর্কে সম্পূর্ণ গাফেল থাকে। তাদের নিজস্ব কর্ম অনুযায়ী প্রতিটি ব্যক্তির জন্যই তার মর্যাদা রয়েছে। তোমার মালিক তাদের কাজকর্ম সম্পর্কে মোটেও উদাসীন নন। তোমাদের মালিক কারো মুখাপেক্ষী নন। দয়া ও অনুগ্রহের মালিক তিনি যদি চান তাহলে তোমাদের এই জনপদ থেকে সরিয়ে নিতে পারেন এবং তোমাদের পর অন্য যাদের তিনি চান এখানে তোমাদের জায়গায় বসিয়েও দিতে পারেন। যেমনি করে তোমাদেরকেও তিনি অন্য সম্প্রদায়ের বংশধর থেকে উত্থান ঘটিয়েছেন। তোমাদের কাছে যে প্রতিশ্রুতি দেয়া হচ্ছে তা অবশ্যই আসবে, আর তোমরা আল্লাহ তাআলাকে ব্যর্থ করে দেওয়ার ক্ষমতা রাখো না। তাদের তুমি আরও বলে দাও, হে আমার জাতি, তোমরা নিজ নিজ জায়গায় যা করার করে নাও, আমিও আমার করণীয় করে যাব। অচিরেই তোমরা জানতে পারবে কার জন্য পরিণাম সুন্দর ঘটতে নির্দিষ্ট রয়েছে। এও জানতে পারবে যে জালেমরা কখনোই সাফল্য লাভ করতে পারে না। আলহামদুলিল্লাহ, চমৎকার 6টি আয়াত। এই আয়াতগুলোতে আল্লাহ রাব্বুল আলামিন বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বার্তা আমাদের দিয়েছেন। সেই বার্তাগুলো হলো, মানুষ ও জিন উভয় জাতির কাছেই আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে নবী রাসূল পাঠিয়েছেন, সতর্ককারী পাঠিয়েছেন। পাশাপাশি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আরও জানিয়েছেন যে পূর্ববর্তী জাতিগুলো শুধুমাত্র নবী রাসূলদের অমান্য করার কারণেই, নবী রাসূলদেরকে অস্বীকার করার কারণেই ধ্বংস হয়েছে, ইতিহাসের আস্ত করে নিক্ষিপ্ত হয়েছে। এই আয়াতগুলোতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আরও জানাচ্ছেন যে আল্লাহ কারো প্রতি জুলুম করেন না। মানুষ নিজেরাই নিজের প্রতি ক্ষতি করে, মানুষ নিজেরাই নিজেদের ধ্বংস ডেকে আনে, মানুষ নিজেদের কর্মের জন্য নিজেরাই দায়ী। এই আয়াতগুলোতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আরও জানাচ্ছেন যে সৎকর্মশীলরা, ভালো মানুষরা, ইমানদাররা সত্যিকারভাবেই, পরিপূর্ণভাবেই, পূর্ণাঙ্গভাবে আল্লাহর কাছে পুরস্কৃত হবে, মহাপুরস্কারে ধন্য হবে। পাশাপাশি যারা অসৎকর্মী, পাশাপাশি যারা পাপী, যারা অবিশ্বাসী, যারা অসৎকর্মশীল, তারা তাদের কর্ম অনুযায়ী মহাশাস্তিতে নিপতিত হবে। এই আয়াতগুলোতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আরও জানাচ্ছেন যে আল্লাহ চাইলেই আমাদেরকে পরিবর্তে অন্য জাতি এনে দিতে পারেন। মানুষদের ধ্বংস করে তিনি নতুন কোনো সৃষ্টিও পৃথিবীতে এনে দিতে পারেন। আল্লাহ যা চান তাই পারেন। পাশাপাশি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আরও জানাচ্ছেন তিনি এককভাবে ন্যায় বিচারক, তিনি মহা ক্ষমতাবান, ন্যায় বিচারে তিনি কখনো পিছপা হন না। সর্বশেষ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আলোচ্য আয়াতগুলোতে জানাচ্ছেন কিয়ামতের দিন তাদের সবাইকে তাদের কাজের ভিত্তিতেই বিচার করা হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সহ আপনাদের সবাইকেই আলোচ্য আয়াতগুলোর মূল শিক্ষা হৃদয়ে ধারণ করার তৌফিক দান করুন। এই প্রত্যাশা এখানে শেষ করছি। ধন্যবাদ।